This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, গুড মর্নিং। আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে, মধ্যমগ্রাম বিস্ফোরণে ত্রিকোণ প্রেমের তথ্য। প্রেমিকার স্বামীকে খুন করতেই উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসে সচ্চিদানন্দ। এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। প্রেমিকা এবং তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে STF। এই মুহূর্তের বড় আপডেট, মধ্যমগ্রাম বিস্ফোরণে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। প্রেমিকার স্বামীকে খুন করতেই উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে এসে পৌঁছায় অভিযুক্ত। খুন করতেই মধ্যমগ্রামে আসে সচ্চিদানন্দ, এমনটাই সূত্রের খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। তবে তার আগে আরও একবার আপনাদের এই মুহূর্তের বড় আপডেট জানিয়ে রাখি। ইতিমধ্যেই প্রেমিকা এবং তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে STF। আমাদের সহকর্মী দীপঙ্কর এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। দীপঙ্কর, এ তো নতুন বিস্ফোরক তথ্য উঠে এলো। প্রেমিকার স্বামীকে খুন করতেই উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে, তাহলে সঙ্গে করে বিস্ফোরক কেন? দেখো, একদমই তাই। বিষয়টা হচ্ছে এমন ভাবে সঙ্গে বিস্ফোরক আনার প্রয়োজন ছিল যাতে সে ধরা না পড়ে এবং সে কেউ বুঝতে না পারে। সেই কারণে এরকম অভিনব ভাবনা ভেবেছিল, কারণ সে ITI ছাত্র এবং ITI ছাত্র হওয়ার কারণে নিজেই এই টেকনোলজি দিয়ে একটা পেনের মতো ডিভাইস বানিয়েছিল, যে পেনটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে মধ্যমগ্রাম ব্রিজের নিচে বসে ভুল বাটন অর্থাৎ মিস হ্যান্ডেলিং বলছেন, যেটা পুলিশ সূত্রে আমরা যেটা গতকাল পুলিশ সুপারের থেকে পেয়েছি, যে এই মিস হ্যান্ডেলিং এর জন্য সে নিজে বিস্ফোরণের কবলে পড়ে। কিন্তু যে ঘটনা বা এর পেছনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু একদম স্পষ্ট। মহিলার স্বামীকে খুন করবার জন্য সে এসেছিল এবং এর আগে সচ্চিদানন্দ মিশ্রা একাধিকবার এসছে এবং গত এপ্রিল মাসে এসেছে। মহিলার স্বামী যখনই মধ্যমগ্রামে থাকেন না বা কাজের জন্য বাইরে যান, সেই সময় তিনি আসেন এবং তাই নিয়ে মাঝে মাঝেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকে। সেই বিবাদের স্বামীর অপমান, অত্যাচার, অন্যায় এইগুলো যেটা স্ত্রীর প্রতি হচ্ছিল, সেগুলো এই প্রেমিক সচ্চিদানন্দ মিশ্রা মেনে নিতে পারছিলেন না। সেই কারণেই এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই যে ঘটনা ঘটেছে, যে গত পরশুদিন রাত্রে, তার আরো দুদিন আগে সে আগে থেকেই মধ্যমগ্রাম চত্বরে ছিল, কোথাও এই বঙ্গে সে ঢুকে গেছিল এবং তারপর সে প্ল্যান করছিল, এমনটাই পুলিশ জানতে পেরেছে। এখনো পর্যন্ত ওই যে মহিলা, সেই মহিলার যথেষ্ট যোগসাজশ রয়েছে। সেই কারণে STF যারা এই ঘটনা তদন্ত করছে, তারা কিন্তু ওই মহিলাকে আটক করেছে। ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তদন্তের শীর্ষে পৌঁছাতে চাইছে যে ওই মহিলা এই যে খুন করার চক্রান্ত ছিল তার সঙ্গে কতটা জড়িত। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য মহিলার স্বামী, তাকেও কিন্তু STF আটক করেছে। তার কাছে জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সত্যতা কতটা, এমনটা কিন্তু জানা যাচ্ছে। দীপঙ্কর, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, আমাদের প্রতিনিধি দীপঙ্কর যেমনটা জানাচ্ছিলেন, এই ঘটনায় প্রেমিকারও মদত রয়েছে আপাতত, এমনটাই মনে করা হচ্ছে। আর এই বিস্ফোরক, যে বিস্ফোরক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই বিস্ফোরক নিজেই বানিয়েছিলেন ITI এর ছাত্র সচ্চিদানন্দ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ইলেকট্রনিক ডিভাইসের ভুল বোতামে চাপ দিতেই বিস্ফোরণ ঘটে, এমনটাও জানা গেছে। যেমনটা আমাদের সহকর্মী দীপঙ্কর জানাচ্ছিলেন, যে মধ্যমগ্রাম বিস্ফোরণে উঠে এলো এবার ত্রিকোণ প্রেমের তত্ত্ব। প্রেমিকার স্বামীকে খুন করতেই উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, তার মানে এই বিস্ফোরক ওই অভিযুক্ত বহন করে এনেছিলেন যাতে প্রেমিকার স্বামীকে বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়, তাই তো? দেখো, এই বিষয়ে আমরা গতকাল পুলিশ সুপারকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি যখন প্রেস ব্রিফ করছিলেন, তার বক্তব্য, এমন একটা ডিভাইস তিনি বানিয়েছিলেন যেটা সেই মেকানিজমটা খুব সহজ এবং ইজি, যেটা যে কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল যারা এক্সপার্ট তারা করে ফেলতে পারেন। তার জন্য বহন করে আনার প্রয়োজনীয়তা নেই। সেটা এখান থেকেও কোনো মেটেরিয়াল কালেক্ট করে করতে পারে। এটা একটা জাস্ট পেনের মতন একটা ডিভাইস। সেটা তারা যে সমস্ত জিনিসপত্র এখনো পর্যন্ত উদ্ধার করেছে ফরেন্সিক, তাতে কিন্তু একটা পেনের মতন একটা ডিভাইস, যে ডিভাইসটাতে ভুল বাটন চাপ দেওয়ার কারণে এবং সেই পেনটা এখানে বসেও রেডি করা যায়, এমনটা পুলিশ মনে করছে। মানে সে কোথা থেকে এনেছিল সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। সে এখানে তৈরি করেছে না ওই উত্তরপ্রদেশ থেকেই নিয়ে এসছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল তার স্বামীকে খুন করবার এবং সেই খুন করবার জন্য গত 3 দিন আগে তিনি এসে এই চত্বরে ঘোরাঘুরি করেছেন, দেখেছেন এবং তারপর ওইখানে বসে তিনি ভুল বটন চাপ দিয়েছেন। কিন্তু তার সঙ্গে তার যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত এই মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক বেশ কিছুদিনের। এর আগে একবার এই মধ্যমগ্রামে এসেছেন এবং এপ্রিল
মাসে তিনি এসে গেছেন এমনটাও জানা গেছে। এপ্রিল মাসে এসে থেকে যাওয়ার পর থেকেই অশান্তি শুরু। তার স্বামী জানতে পেরে যায় কোনো কারণে, সেই স্বামী জানতে পেরে যাওয়ার ফলে তার স্ত্রীর প্রতি যে অন্যায় অত্যাচার অপমান করছিলেন সেইগুলো এই প্রেমিক সচ্চিদানন্দ মিশ্রা মেনে নিতে পারছিলেন না। তার পরিপ্রেক্ষিতে এরকম খুন করার সিদ্ধান্ত। এসটিএফ কিন্তু ওই মহিলাকে আটক করে গোটা ঘটনার তথ্য সত্যতা বার করার চেষ্টা করছে। বেশ, দীপঙ্কর অনেক ধন্যবাদ তোমাকে। ব্যক্তিগত আক্রোশের জেরেই ওই বিস্ফোরক নিয়ে আসেন যুবক। সম্পর্কজনিত কারণে এই বিস্ফোরক নিয়ে মধ্যমগ্রামে, এমনটাই এখনো পর্যন্ত জানতে পেরেছে পুলিশ। তবে কিভাবে বিস্ফোরক জোগাড় করলো এই যুবক, তাও আবার এতটা অত্যাধুনিক ডিভাইস, কার উপরে, কেন আক্রোশ, যে এত বড় একটা পদক্ষেপ করলো সে, এটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাইমারিলি যে আমার এক্সপার্ট ছিলেন এফএসএল, উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। ফর নাও যেহেতু আমার কাছে ডেটা আছে, একটু পার্সোনাল অ্যাফেয়ার জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি। পার্সোনাল অ্যাফেয়ার কুড বি, এর ইনস্টাগ্রামে ওর ফোন থেকে ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট পেয়েছি। আর তো একটা এরকমই বলতে পারি কি একটা পসিবিলিটি আছে কি পার্সোনাল কারোর সঙ্গে রিলেশন ছিল ওর জন্য, এটা মোটিভ আপনি বলতে পারবেন।